ইয়াজুজ মাজুজ, আমরা তাদের নাম শুনেছি, কিন্তু প্রশ্ন হলো তারা এখন বর্তমান কোথায়? কোরআনে এমন এক বাদশার কথা বলা হয়েছে যিনি শুধু শক্তিশালী ছিলেন না, তিনি ছিলেন ন্যায়পরায়ণ, আল্লাহভীরু এবং দায়িত্বশীল। আল্লাহ তার নাম উল্লেখ করেছেন জুলকারনাইন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি জুলকারনাইনকে পৃথিবীতে ক্ষমতা দিয়েছিলাম এবং তাকে সবকিছুর উপায় প্রদান করেছিলাম। এই আয়াত থেকে তাফসীর কারক বলেন, জুলকারনাইন ছিলেন এমন একজন শাসক যাকে আল্লাহ জ্ঞান, শক্তি এবং সঠিক সিদ্ধান্তের ক্ষমতা দিয়েছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যখন তিনি পৌঁছান দুই পাহাড়ের মাঝখানে। সেখানে এক দুর্বল জাতি অভিযোগ করে ইয়াজুজ ও মাজুজ এ দেশে ফিতনা সৃষ্টি করছে, তারা তাদের থেকে রক্ষা পেতে চায়, তারা জুলকারনাইন বাদশাকে অর্থ দিতে চায়। কিন্তু জুলকারনাইন তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, আমার রব আমাকে যা দিয়েছেন তা তোমাদের সম্পদের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এরপর তিনি আল্লাহর সাহায্যে লোহার স্তম্ভ এবং গলিত তামা দিয়ে এক শক্ত প্রাচীর নির্মাণ করেন। এই প্রাচীর ইয়াজুজ মাজুজ অতিক্রম করতে পারেনি। কিয়ামতের আগ পর্যন্ত তারা অতিক্রম করতে পারবে না। কিয়ামতের পূর্বে আল্লাহ যখন চাইবেন তখন তা নিমেষেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কাজ শেষ হলে তিনি অহংকার করেননি, বরং বলেছিলেন, এটি আমার রবের রহমত। কোরআন আমাদের শেখায়, ক্ষমতা যদি আল্লাহর জন্য ব্যবহার করা হয় তাহলে তা ইবাদতে পরিণত হয়। আর জুলকারনাইন ক্ষমতার সঙ্গে তাকওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সাবস্ক্রাইব।